প্রত্যেকটা জায়গা থেকে দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজি সবকিছু শেষ হয়ে যাবে। কই কিছুই হয়নি। বরঞ্চ এই 11 মাসে আমি যদি বলি যে সরকারের সবচেয়ে ভালো কাজ করেছে, সফল হয়েছে কোন উপদেষ্টা, এটা আমার মনে হয় ডক্টর ইউনূসও বলতে পারবেন না। সভাপতি নুরুল হক নূর, রাশেদ প্রধান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংগ্রামী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভিপি নূরের বক্তব্য দিয়েই শুরু করি। তিনি বলেছেন যে 15 দিনের যারা আন্দোলন করছে তাদের আন্দোলনেই শুধু যে আজকে তারা নিজেদেরকে অনেক বড় নেতা মনে করছেন, কেউ কেউ করছেন, এটা সত্য। এটা আন্দোলনের ধারাবাহিকতা, দীর্ঘ 17 বছরের আন্দোলনের ধারাবাহিকতা। আমরা খুনি হাসিনার ক্ষমতা আসার আগে মঈনুদ্দিন ফখরুদ্দিনের বিরুদ্ধে 2 বছর আন্দোলন করেছি। হাসিনার 15 বছর, এই 17 বছর আন্দোলন সংগ্রাম ছিল আমাদের একটাই দাবি, আমরা ভোটের অধিকার চাই। এদেশের মানুষ 14 সালে ভোট দিতে পারে নাই, 18 সালে পারে নাই, 24 সালে পারে নাই। আমরা কুত্তামার্কা নির্বাচন দেখেছি, আমিন আমিন নির্বাচন দেখেছি, দিনের ভোট রাতে দেখেছি। এজন্য আমাদের লড়াইয়ের প্রথম যে জায়গাটা, একটা জনগণের সরকার দরকার। সেই জনগণের সরকারের জায়গা থেকে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রধানতম দাবি হচ্ছে একটা নির্বাচন। এই নির্বাচনের কথা শুনলে যদি কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির খারাপ লাগে, এটা লাগতেই পারে, কারণ এই 17 বছর আন্দোলন সংগ্রাম আমরা করেছি নির্বাচনের জন্য, একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য, একটা জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য। যার কারণে আমাদের আজকে আপনারা দেখেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে আমরা সবাই শ্রদ্ধা করি। তিনি যেই কাজটি করেছেন দায়িত্ব পাওয়ার পরে, আমরা যেই পরিবারতন্ত্রের কথা শুনতাম, যে আত্মীকরণের কথা শুনতাম, স্বজন প্রীতির কথা শুনতাম, যখনই তার হাতে দায়িত্ব গিয়েছে তিনি কিন্তু সেই ভুলে গিয়েছেন তার যেই কথা। তিনি কিন্তু তার বন্ধু বান্ধবী, ক্লাসমেট এবং বিশেষ করে চট্টগ্রাম সমিতিতে পরিণত করেছেন এই উপদেষ্টা পরিষদ। 26 জন উপদেষ্টা, 13 জনের বাড়ি হচ্ছে গিয়া চট্টগ্রামে। এদেশে আর কি কোনো যোগ্য মানুষ নেই? মাত্র কয়েকদিনের জন্য ভারপ্রাপ্ত এমডি ছিলেন, আজকের স্বাস্থ্য উপদেষ্টা। তাকে কোন যোগ্যতায়, কি কারণে, কোন কোটায় উপদেষ্টা বানানো হয়েছে এটা দেশের মানুষ জানে না। আজকে স্বাস্থ্য খাত হচ্ছে বাংলাদেশের সবচেয়ে একবারে ধসে পড়েছে। আপনারা দেখেছেন যে এই যে বিমানটি বিধ্বস্ত হয়েছে, বিমান বিধ্বস্ত হওয়ার পরে আমরা জানতে পেরেছি এটা মেয়াদ উত্তীর্ণ, এটা বিভিন্ন ধরনের ত্রুটির কথা আমরা জানতে পেরেছি। কিন্তু যেই রানওয়ের কাছে যে স্কুলে এই ভবনটিতে পড়েছে, এই ভবনটি তো রানওয়ের ভিতরে ছিল, সেখানে বহুতল বিল্ডিং কিভাবে হলো, এর দায় কে নেবে? এর দায় কার কাছে আমরা চাইবো? আমরা যখনই দেখি কোনো নৌ দুর্ঘটনা ঘটে, আমরা দেখি লঞ্চ বা স্টিমারের কোনো তাদের মেয়াদ উত্তীর্ণ ছিল, লাইসেন্স ছিল না। এভাবে দেশটা চলতেছে। আমরা ভেবেছিলাম যে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে আমরা একটা নতুন বাংলাদেশ পাবো, প্রত্যেকটা জায়গা থেকে দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজি সবকিছু শেষ হয়ে যাবে। কই কিছুই হয়নি। বরঞ্চ এই 11 মাসে আমি যদি বলি যে সরকারের সবচেয়ে ভালো কাজ করেছে, সফল হয়েছে কোন উপদেষ্টা, এটা আমার মনে হয় ডক্টর ইউনূসও বলতে পারবেন না। সে মোতাবেক নির্বাচন চাই। এদেশের জনগণ তার প্রতিনিধি নির্বাচন করবে। কে ক্ষমতায় যাবে আমরা জানি না, যাদেরকে জনগণ ভোট দেবে তারা ক্ষমতায় যাবে। আমার আরেকটি প্রোগ্রাম থাকার কারণে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ, আম জনতার দল জিন্দাবাদ।